উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের জুমার নির্ধারিত সময়ের খুতবার আলোচনার বিষয়বস্তু হলো কবরের পরিচয়। যদিও গত মাসের শেষ জুমাতে আমরা কবরের পরিচয় সম্পর্কে কিছু শুনেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, কোরআন ও সুন্নাহকে সামনে রেখে কবরের পরিচয়, কবরের শাস্তি নিয়ে নির্ধারিত সময়ের ভিতরে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা রাখার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসলে আমরা বর্তমান সময়ে আমরা আমাদের নিজেদের পরিস্থিতির যদি লক্ষ্য করি, তাহলে বুঝতে পারি যে আজকে আমরা কবর থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রেখেছি। কবরকে আমরা ভুলে গিয়েছি, অথচ প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য দিচ্ছেন, প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রির বেলা চন্দ্র দিচ্ছেন। প্রতিদিন সূর্য উঠতেছে না? প্রতিদিন চন্দ্র উঠতেছে না? এগুলো কি আমরা কখনো ভেবে দেখেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়মিতভাবে চন্দ্র সূর্য কেন তিনি আবির্ভাব ঘটাচ্ছেন? আমরা যেরকম মানুষ হিসাবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, নিজের দেহকে সুস্থ রাখার জন্য অন্তত পক্ষে 3 বেলা যাই পারি খাবার দাবার করি। কেন করি? নিজের দেহটা যেন সুস্থ থাকে, নিজের দেহটা যেন ভালো থাকে, রোগ ব্যারোগ থেকে নিজেকে যেন মুক্তি রাখতে পারি। একবারও কি আমরা ভেবে দেখেছি আমরা নিজেরা খেয়ে নিজেকে সুস্থ রাখার জন্য নানাবিধ খাবার গ্রহণ করতেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেহকে খাবার জন্য, এই দেহকে শেষ করে দেওয়ার জন্য প্রতিনিয়ত সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত সন্ধ্যায় চন্দ্রকে উঠিয়ে দিচ্ছেন। কেন? এই যে আজকে সকালে যে পূর্ব দিক থেকে সূর্য উঠেছে, এই সূর্য উঠে আমাকে আপনাকে কি বোঝাতে চাচ্ছে? প্রতিনিয়ত সূর্য আমাকে আপনাকে এটাই বোঝাতে চাচ্ছে, তোমার 60 বছরের ভিতরে এই যে আজকে সূর্যটা তুমি দেখলা, 60 বছর থেকে তোমার একদিন মাইনাস হয়ে গেল। 59 বছর 11 মাস 29 দিন আর রয়েছে। এইভাবে যখন তোমার প্রতিদিন তোমার কাছে সূর্য আসতেছে, চন্দ্র আসতেছে, আর তোমাকে বলে যাচ্ছে তুমি যেমন খাবার খেয়ে খাবারগুলোকে খেয়ে নিজেকে সুস্থ রাখতে চাচ্ছ, চন্দ্র সূর্য প্রতিনিয়ত উঠতেছে আর আমাদেরকে খেয়ে নিচ্ছে। আমাদের জীবনের যা আয়ু ছিল সব শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু একবারের জন্য এটাকে উপলব্ধি করি না, একবারের জন্য এটা আমাদের বিবেক দিয়ে, মস্তক দিয়ে, আমাদের ব্রেন দিয়ে কখনো চিন্তা করি না যে আজকের সূর্যটা আমার জীবনে আর কোনোদিন আসবে না। সব সময় আমরা মনে করি যে ব্যবসা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, চাকরি আমার, ধন দৌলত আমার, এগুলোকে নিয়েই যেন 24 ঘন্টা আমার চিন্তা চেতনা, ওঠা বসা শোয়া, এগুলো নিয়েই। অথচ একবার ভেবে দেখেছে মানুষ, একবারের জন্য আমরা এই জায়গায় যারা আছি, আমরাও কি কখনো ভেবে দেখেছি যে এইগুলো আমার কিছুই না? এই যে অল্প কিছুক্ষণ আগে যে কাজগুলো করে আসলাম, এটা আমার জন্য নয়, এটা আমার না। জমিতে অনেক কিছু করে আসলাম, এটা আমার না। আমার কি যেগুলো আমি আমার কাছ থেকে ছাড়াতে পারবো না, আমাকেও ছাড়বে না, আমাকেও ছাড়াতে পারবে না। আজকে আমরা যারা এক ঘরে 5 জন সদস্য আছি, এক ঘরের ভিতরে অনেক এরকম তাকে 3 জন কাজ করে না, একজনের কাজ করে সংসার চালায়। সেও কিন্তু 5 জনের একজন সদস্য হয়ে ঘরে খাচ্ছে, সংসার চলতেছে না? চলে, সংসার চলতেছে, সংসারের মতেই চলতেছে। কিন্তু এমন কিছু জিনিস যা ওই 5 জনের একজন কাজ না করে খাচ্ছে, সেও সেটাকে এড়াতে পারবে না। সেটা কি? আমার কবর। আমার কবরকে আমি কোনোদিন আমার কাছ থেকে ছাড়াতে পারবো না। কবর আমার, আমাকে আমার কবর যেতেই হবে। আমার কিয়ামতে আমাকে উত্তোলিত হতেই হবে। আমার কিয়ামতের হিসাব আমাকেই বুঝে নিতে হবে। আমার ফুলসিরাত আমাকে বুঝে নিতে হবে।
আমার জান্নাত কিংবা জাহান্নাম আমাকেই গ্রহণ করতে হবে। এই জায়গায় কেউ অংশীদার হবে না, এই জায়গায় কেউ ভাগাভাগি হবে না। একবারের জন্য আমাদের এই যে বয়সগুলো চলে যাচ্ছে, আমার কি আসলে, আমি কি, আমার কি, আমরা আসলে কখনো 50 বছর 20 বছর চলে যাচ্ছে ভাবতে পারি না। বলছিলাম গত মাসের জুমাতে কবর নিজেই নিজের পরিচয় দিচ্ছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দেওয়াচ্ছেন, আল্লাহ জানিয়ে দিচ্ছেন, কবর নিজেই পরিচয় দিচ্ছেন। যদিও আমরা আমাদের ইমানে দুর্বলতার কারণে আমরা কবরকে স্মরণ করতে পারি না, কিন্তু কবর আমাদেরকে ঠিকই স্মরণ করতেছে। শুধু একবার নয়, দৈনিক একাধিকবার কবর আমাদেরকে স্মরণ করে এইভাবে ডাকতেছেন, আনা বাইতুন ওয়াহিদা, ও আমার অধিবাসী, আমার কাছে যে তুমি আসবে, আমি হলাম একাকী ঘর, আমার সাথে একটা সঙ্গী তুমি নিয়ে এসো। যেদিন তুমি পৃথিবীতে আসছিলে সেদিন তোমার কষ্ট হয় নাই, সেদিন আসার কষ্ট তোমার মা সহ্য করেছিল, তোমাকে কষ্ট পোহাতে হয় নাই। কিন্তু এমন একটা সময় তুমি আসবে, এই কষ্টটা তোমার মা পাবে না, তোমাকেই কষ্ট বরণ করে, কষ্টকে জয় করে তুমি নিজেই আমার কাছে আসতে হবে। আসার পর থেকে তুমি কোনোদিন একা থাকতে পারো নাই, স্টেপ বাই স্টেপ তোমার সাথে কেউ না কেউ ছিল। আমি এমন এক জায়গায়, এমন এক কবর, যে জায়গায় কোনো স্টেপ থাকবে না, শুধু তুমিই থাকবে। সুতরাং একজন সঙ্গী তুমি নিয়ে আসো। যখন তুমি প্রাপ্তবয়স্ক হয়েছিলে, তোমার অভিভাবক, তোমার সমাজ তোমাকে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে তোমার একটা সঙ্গী বানিয়ে দিয়েছিল, যেন তুমি আরাম আয়েশে থাকতে পারো। যখন তুমি বৃদ্ধ হয়ে গেছিলে, তখনও তোমার সঙ্গী ছিল। কিন্তু কবর এমন একটা স্থান, যে জায়গায় কোনো সঙ্গী থাকবে না, একাকী তোমাকে আসতে হবে। তবে আসার সময় তুমি সঙ্গী নিয়ে এসো, তোমার সাথে একজন সঙ্গী আসবেই। তোমার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তোমার সাথে একজন সঙ্গী আসবেই। এবার তুমি ঠিক করবা তোমার সাথে সঙ্গী কে আসবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষ যখন পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে কবরের উদ্দেশ্যে রওনা হয়, প্রত্যেকটা মানুষ যখন পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে কবরের উদ্দেশ্যে রওনা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনটা জিনিস তার সাথে সাথে যায়। এর যে অবস্থায়নি, দুইটা জিনিস কবর পর্যন্ত যায়। কবরের কাছাকাছি গিয়ে দুইটা জিনিস ফিরে আসে। একটা হলো মালুহু, তার যে ধন সম্পদ। এই যে কিছু জিনিস নিয়ে আমরা কবর খনন করতে যাই, কোদাল নেই, দা নেই, বদনি নেই, এরকম কিছু মালামাল নেই, সেগুলো ফিরে আসবে। 2 নম্বরে, আমরা যে লাশগুলো কাঁধে বহন করে নিয়ে যাই, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, আমরা যার তার আত্মীয় বন্ধু বান্ধব, 2 নম্বরে আমরাও ফিরে আসি। আমরা কিন্তু যত আপনজনই হোক, যত স্নেহজনই হোক, যত মায়া মোহাব্বতের লোকই হোক না কেন, তাকে রেখে দিয়ে এক মুহূর্তের জন্য কিন্তু ওই জায়গায় অবস্থান করি না, নিজের গন্তব্যস্থানে ফিরে আসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুইটা জিনিস যখন ফিরে আসে, ওয়ায়াবকা মাহু ওয়াহিদুন, তোমার সাথে কিন্তু একটা জিনিস থেকে যাবে। ওয়ায়াবকা মাহু ওয়াহিদুন আমালুহু, তোমার 60 বছর জিন্দেগিতে তুমি যে আমল করেছিলে, 60 বছর জীবনে তোমার যে আমল হয়েছিল, 30 বছরে তুমি মারা গিয়েছো, 30 বছরের যে আমল তোমার হয়েছে, তোমার সাথে সাথে তোমার কবরে গিয়ে প্রবেশ করবে সঙ্গী হিসাবে। একবার কি কোনো ব্যক্তি, আমরা যারা আছি, একবারের জন্য দিনের শেষে কি আমরা এই হিসাবটা মিলাই যে আজকে আমার এই সারা দিনের সঙ্গী কে? যদি আমি সকালে মারা যাই, আমার সঙ্গী কে হবে? আমি কি তাকে আমার সাথে রাখতে পারবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই সঙ্গীটা কবরে যাবে তাকে একটা আকার আকৃতি দিয়ে দেওয়া হবে, তার একটা আকার আকৃতি হয়ে যাবে যদি সে সৎ আমল করে যায়। ওয়াজহুন সিয়াবু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকার আকৃতি এত সুন্দর হবে, তার শরীরে আবার একটা পোশাক পরিয়ে দেওয়া হবে। আমল একটা আকার আকৃতি ধারণ করবে, আমল আকার আকৃতির উপর আবার একটা সুন্দর পোশাক পরিয়ে দেওয়া হবে।
এবং তার এই পোশাকের উপর সুগন্ধি মেখে দেওয়া হবে। যখন কবরে শুয়ে লোকটা তার আমলকে দেখতে পারবে তখন আশ্চর্যিত হয়ে বলবে, আমি তো একা একা এসেছি, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম, তুমি কে এসেছো? তোমাকে তো আমি কোনোদিন দেখি নাই, কোনোদিন তোমার সাথে আমার সাক্ষাৎ হয় নাই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমলের জবান দিয়ে দেওয়া হবে। আমল বলবে, তুমি যে আজানের সাথে সাথে মসজিদে গিয়ে সালাত আদায় করতে, এই সালাত আমি। তুমি যে একটা এই যে যত ধরনের ভালো কাজগুলো তোমার সামনে আসতো, তুমি নির্দ্বিধায় নিজের স্বার্থকে ত্যাগ করে দিয়ে অন্যের স্বার্থের জন্য ভালো কাজগুলো তুমি যে করেছিলে, আজকে আমি সেটাই। যত ধরনের ইবাদত যখন হারাম তোমার কাছে আসছিল, তুমি হারামগুলোকে নিজের শরীরে উপভোগ করার জন্য তুমি নেও নাই। আজকে এই হালালকে তুমি হালাল রেখেছিল, আজকে এই হালাল একটা আমল আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি বদ কাজ করে থাকেন তাহলে সাথে সাথে তার বদ আমলটাও তার কবরে যাবে, এবং তারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নোংরা চেহারা বিশিষ্ট একটা আমল বানাবে, তার উপর আবার নোংরা একটা পোশাক লাগিয়ে দেওয়া হবে। এবং পৃথিবীতে যত নিকৃষ্ট, পৃথিবীর সাথে আসলে কোনো তুলনা হয় না। রিয়াদুস সালিহিন লেখক, রিয়াদুস সালিহিন একটা বিরাট কিতাব, একজন মুহাদ্দিস তিনি লিখেছেন, এই যে ওয়াজহুস সিয়াব, ময়লা যুক্ত কাপড়, তার সাথে যে দুর্গন্ধটা লাগিয়ে দেওয়া হবে, কতটুক দুর্গন্ধ হতে পারে। একজনের আমল, একজন মানুষের আমল, একজনের দুর্গন্ধের আমলের, একজনের আমলের দুর্গন্ধ। রাসূল সাল্লাল্লাহু ওই ব্যক্তি বলছেন, একজন মানুষের দুর্গন্ধের আমল এত বিষাক্ত, যদি একজনের দূষিত আমল গোটা পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়, গোটা পৃথিবীর বায়ু দূষিত বিষাক্ত হয়ে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে একজন মানুষের আমল যদি এত বিষাক্ত হয়, তাহলে আমরা কি একবারের জন্য ভেবে দেখেছি যে আমার কবরে কাকে নিয়ে যাচ্ছে? ওই আমল গিয়ে আপনার সাথে আমার সাথে মোলাকাত করবে, কুলাকুলি করবে, বলবে, আজকে কেন আমাকে ভয় পাচ্ছ? আজকে আমাকে তোমার গ্রহণ করতেই হবে। ওই দিনটা তুমি আমাকে ছেড়ে দাও নাই, যেদিন তোমার সামনে মদের বোতল এসেছিল, তুমি ইচ্ছা করলে খেতে পারতে, ইচ্ছা করলে তুমি বিরত থাকতে পারতে। যেদিন তোমার সামনে হারাম অবৈধ রাস্তা তোমার সামনে এসেছিল, তুমি ইচ্ছা করলে গ্রহণ করতে পারতে, তুমি ইচ্ছা করলে ছেড়ে দিতে পারতে। ওই দিন তো তুমি ছেড়ে দাও নাই, ওই দিন তো ঠিকই তুমি আমাকে গ্রহণ করেছিলে। আজকে কেন আমাকে তুমি তিরস্কার করতেছো? আজকে তুমি তিরস্কার করলেও কোনো লাভ হবে না, আমি তোমাকে ধরবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কবরে ভালো সঙ্গী কেউ নিতে চাই, এর ভিতরে একটা আমল যদি কারো সাথে যদি দৈনিক দিন তাকে একটা আমল যদি কেউ করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ঈমান সহকারে লোকটা মারা যায়, তাহলে তার কবরের শাস্তিকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা আজকে একটু জোরালো শক্তি নিয়ে এই আমলটা অন্ততপক্ষে করি, ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114 খানা সূরা দিয়েছেন। কোরআনই একটা এত বড় মুজিজার কিতাব, যার সাথে কোনো ইবাদত দিয়ে সমতুল্য করা যাবে না। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কবরে কেউ সঙ্গী নিতে চাও, তাহলে বেশি বেশি করে কোরআন অধ্যয়ন করো, কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। আজকে যদি দেখেন, আজকে কোরআনের তেলাওয়াত শুধু মাদ্রাসাতেই হয়, আজকে কোরআনের তেলাওয়াতগুলো শুধু মসজিদেই হয়, আজকে কোরআনের তেলাওয়াতগুলো এই জায়গায় স্তব্ধ রয়েছে। আজকে থেকে 20 বছর আগে মানুষ পারুক আর না পারুক, আমাদের মুরব্বীরা যারা ছিল, দেখতাম সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে যাই পারুক, তারা কিন্তু কোরআন নিয়ে বসত। বর্তমান সময়ে আমি আপনাকে বলছি, আপনিও আমার সাথে একমত হবেন, 20 বছর আগে যা ছিল না, বাবা মা ছেলে মেয়েদেরকে তুলে দিয়ে প্রথম কাজ করতো, তাদের ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠাতো। আজকে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মাইক দিয়ে বলতে হয়, আপনার ছেলে মেয়েকে মক্তবে পাঠান। ঠিক না বেটি? কেন? এই জায়গায় আমার উস্তাদ একটা কথা বলেছিল
যে যদিও মুরগি দিয়ে হাঁসের ডিম ফুটানো যায়, মুরগি দিয়ে যদিও হাঁসের ডিম ফুটানো যায়, কিন্তু যেদিন হাঁসের আসল আকৃতি হয় সেদিন কিন্তু আর মুরগির সাথে থাকে না, থাকে সেদিন কিন্তু আর হাঁস মুরগির সাথে থাকে না। ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ডেকে এনে আপনাকে কোরআন পড়িয়ে দিয়ে, এই কোরআন দিয়ে যদি কেউ চায় যে কবরে আমার আসান হবে, কিয়ামত পর্যন্ত সম্ভব নয় যদি নিজের ইচ্ছায় সে কোরআন অধ্যয়ন না করে। নিজের ইচ্ছাতে, নিজের আবেগে, নিজের মনের উৎফুল্লতার কারণে যদি কেউ কোরআন তেলাওয়াত না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন তেলাওয়াত এমন একটা জিনিস, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন ঈমানের ঘাটতি চলে আসে, ঈমান যখন দুর্বল হয়ে যায়, ঈমান যখন অসুস্থ হয়ে যায়, মানুষের শরীরে যে কোনো অসুস্থতা দেখা দেয়, দেখা দিলে অসুস্থতা অনুযায়ী তাকে অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হয়, বিভিন্ন ডাক্তারের দরবারে দৌড়াতে হয়। আত্মা এমন একটা জিনিস যার কোনো ডাক্তার নাই, যার কোনো চিকিৎসা নাই, আল্লাহ চিকিৎসা দিয়েছেন। যদি কেউ কোরআন তেলাওয়াত করে তাহলে তার ঈমান শক্তিশালী হয়ে যায়, সতেজ হয়ে যায়। সুবহানাল্লাহ। কবরে এক নাম্বার যদি কেউ সঙ্গী নিতে চাই তাহলে তাকে কোরআন পড়তে হবে। আমরা অনেকে কোরআন জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কেউ না জানে, কেউ জানে না, সে তো কুল হুয়াল্লাহু আহাদ সূরা জানে। এরকম লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর যে কুল হুয়াল্লাহু আহাদ একজন মুসলমান জানে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সূরাতুল ইখলাস জানে না, এরকম মুসলমান পাওয়া খুবই দুষ্কর। আছে, কুল হুয়াল্লাহর সূরাও জানে না, এরকম লোক আছে, কিন্তু খুবই দুষ্কর ব্যাপার, খুবই কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সন্ধ্যায় যদি কেউ 3 বার, সকালে যদি কেউ ফজরের নামাজ পড়ে 3 বার পড়ে কেউ কোরআন তেলাওয়াত করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার কবরে কোরআন সাক্ষী হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আপনি তো সারাদিনে কত কাজের প্রিপারেশন নেন, কত কাজ করার জন্য কত সময়ই তো আপনার ডায়েরিতে লিখে রাখেন। 8টায় নাস্তা খাবো, 8টা থেকে 12টা পর্যন্ত এই কাজ করব, 12টা থেকে 2টা পর্যন্ত খাবো দাবো ঘুমাবো, 2টা থেকে 4টা পর্যন্ত এই কাজ করব। রুটিনের ভিতরে চলতেছে না? আজ থেকে অন্তত পক্ষে এই রুটিনের ভিতরে ফার্স্ট রুটিন করেন কবরের জন্য। যদি কেউ নাও পারেন আজকের এই খুতবা থেকে অন্তত পক্ষে সূরাতুল ইখলাস যেন ফজরের নামাজের পর 3 বার পড়তে পারেন, মাগরিবের নামাজের পর 3 বার পড়তে পারেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আপনাকে আরেকটু দেখাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 114 কানা সূরা দিয়ে কোরআন, 114 কানা কোরআনের ভিতরে আপনারা যদি পৃষ্ঠা খুঁজেন 600 পৃষ্ঠার উপরে। একটা পারাতে 30 পারা কোরআন হলে 30 পারাতে 20 পৃষ্ঠা করে হলে 600 পৃষ্ঠা, লাস্টের 2 পারাতে একটু বেশি আছে। 600 পৃষ্ঠার একটা কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই 600 পৃষ্ঠা থেকে যদি কেউ 2-2.5 পৃষ্ঠা নিয়মিতভাবে পড়ে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, যাকে সৌদি আরবের মাটিতে সূরাতুল মাআনি নামে ডাকে। সূরাতুল মাআনি শব্দের অর্থ হলো প্রতিরোধকারী। মাআনি শব্দের অর্থ হলো প্রতিরোধকারী, আত্মরক্ষাকারী। কোথায়? যখন কবরে লাশকে রেখে দেওয়া হবে, কবরে তার জন্য আত্মরক্ষাকারী হয়ে যাবে। জাহান্নামী ফেরেশতারা, শাস্তিদায়ক যে ফেরেশতারা রয়েছে তাদেরকে কবরে ঢুকতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। কত বড় শক্তিশালী সূরা বলতে পারে? কত বড় শক্তিশালী সূরা! আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে রয়েছে যিনি পাপ করেছেন তার কবরে জাহান্নামী ফেরেশতারা নিয়োজিত হবেই হবে, কিন্তু তার কবরে হতে পারবে না যদি ঈমান রেখে এই 2 পৃষ্ঠার 2.5 পৃষ্ঠার সূরাটা নিয়মিতভাবে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কত বড় সঙ্গী বলেন তো দেখি। আজকে আমাদের অনেকের এই পূর্বাঞ্চলে ফ্ল্যাট রয়েছে, অনেকের আরো উন্নত জায়গার ভিতরে অনেক জমি জমা রয়েছে। কেউ কি বলতে পারে? আমি ধরেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার, একেবারে প্রধানমন্ত্রী বলি, বাংলাদেশের নয় বিশ্বের ভিতরে সবচেয়ে শক্তিশালী দেশ হলো আমেরিকা। আমেরিকাতে যিনি প্রেসিডেন্ট রয়েছেন তার এই ধন সম্পদে কি কোনো কাজে আসতে পারে? না। গোটা পৃথিবীর ধন সম্পদ যদি একজনকে দিয়ে দেওয়া হয় আর যদি বলা হয় যে কবরের ফেরেশতাকে আটকে রাখবে, বলেন ঈমান দিয়ে কি আসলে কি পারা সম্ভব? না, সম্ভব নয়। অথচ কত ছোট্ট একটা সূরা, 2-2.5 পৃষ্ঠার একটা সূরা। আমরা সূরাতুর নামটা হচ্ছে সূরাতুল মুলক। সূরার নামটা কি?
সূরাতুল মুলক। আজ থেকে যারা না পারি, আমরা অন্তত পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো না করে ঘুমাতেন না, অসুস্থ থাকলেও তিনি ঘুমাতেন না, তিনি সফরও থাকলেও ঘুমাতেন না, এমনকি যুদ্ধের ময়দানে থাকলেও এই সূরা তেলাওয়াত না করে ঘুমাতেন না। যখন এই হাদিস নাজিল হলো, যখন এই হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পেয়ে গেলেন, এটা এত শক্তিশালী একটা সূরা, এই সূরা যদি কারো জীবনে আমল থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার কবরে জাহান্নামী ফেরেশতাদেরকে ঢোকানোর জন্য দেওয়া হবে না। কিয়ামতের মাঠে তার শাস্তি হতে পারে, যদি পাপ থাকে তার কিয়ামতের মাঠে শাস্তি হবে, কিন্তু কবরে কোনো জাহান্নামী ফেরেশতাদেরকে ঢুকতে দেওয়া হবে না। বলতে পারেন কত বড় শক্তিশালী সূরা। বিনীতভাবে দাবি থাকবে, বিনীতভাবে দাবি থাকবে এই যে আমরা অনেকেই যারা পড়তে পারি না, আজকে বর্তমান এই বিজ্ঞানের যুগে সবার কাছে মোবাইল আছে, সবার কাছেই মোবাইল আছে। আমরা এই মোবাইলে আজকেই এই সূরাগুলো লোড দিয়ে নিব, এই কয়েকটা সূরা আমরা লোড দিয়ে নিব, এই সূরাগুলো ছেড়ে দিয়ে আমরা ঘুমাবো। আমাদের আসলে যদি এই প্রজন্মের দিকে আমরা যদি এই সুন্নতগুলোকে বাস্তবায়ন না করি, যেমন আমার বাবা, আপনার বাবা, যারাই আমরা মুরব্বীরা রয়েছি, আমাদের অভ্যাস কি রাত্রের বেলা খাওয়া দাওয়া করে একটু টিভির সামনে বসা, খবর দেখা। খবর যখন ভালো না লাগে অনেকেই খবর দেখি, অনেকেই বিভিন্ন জিনিস দেখি। তার মানে এটা আমার ছেলেকে শিখিয়ে যাচ্ছি যে দেখো এটাই কিন্তু কালচার, এটাই কিন্তু স্বভাব, এটাই কিন্তু অভ্যাস। তুমিও যেদিন রিটায়ার্ড করবে, তোমার যেদিন লেখাপড়া শেষ হয়ে যাবে, একটু প্রাপ্তবয়স্ক হবে, বড় হবে, তবে কিন্তু খাবারের পরে টিভির সামনে এসে বসো। এই যে আমি বসলাম, দেখছো না, তোমাকেও কিন্তু বসতে হবে। এটাই আমরা শিক্ষা দিচ্ছি। শুধু এতটুক নয়, বর্তমান সময়ে সিরিয়াল নিয়ে যা হচ্ছে আপনারা আমার চেয়ে বেশি ভালো জানেন। সিরিয়াল নিয়ে যা হচ্ছে বর্তমান সময়ে আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। স্বামী এসে খাবারের ঘরে বসে থাকে, বলে যে 20 মিনিট পরে খাবার দিয়ে সিরিয়ালটা শেষ করে নি। কি সাহস দিয়েছি? আমি দিয়েছি। আমি স্বামী হিসাবে অযোগ্য স্বামী, আমি তাকে সিরিয়াল দেখার জন্য সাহস দিয়েছি, না হয় সাহস পেল কোথায়? 20 মিনিট সময় আমার ঘরে খেয়ে, আমার সাথে থেকে আমার খেদমতের জন্য 20 মিনিট তুমি চেয়ে নিও, মানি। তারপর এক নাফরমানি কাজের ভিতরে ভালো একটা কাজের জন্য হতো, এটা একটা মানানসই হতো যে না আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে, আমিও তাকে উৎসাহ করি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিভিন্ন সময় যুদ্ধ থেকেও আসছেন, বিভিন্ন রাষ্ট্রীয় কাজ করে যখন এসে দেখছেন আয়েশা যখন আপনার কিছু তরকারি কাটতেছেন, তখন বলে আয়েশা আমাকে দাও, আমি কাটি, আমি কুটি, তরকারিগুলো আমি কুটি, তুমি রান্নায় বসাই দাও। আয়েশার সাথে এরকম সুবহানাল্লাহ বিহামদি, তিনি রাষ্ট্রীয় কাজ করে সেইভাবে সহযোগিতা করতেন। আমাদেরকেও করতে হবে, কিন্তু আমরা তো আসলে এইভাবে কাজ পাই না। আমরা এসে দেখি বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত থাকে। আমরা এই কাজগুলো যদি আজকে আমাদের সংসার থেকে, আমাদের পরিবার থেকে যদি উচ্ছেদ না করতে পারি, এটার যে কত বড় ভয়াবহতা আসবে আপনার সংসারে, এটা হয়তো আর 50 বছর পরে বোঝা যাবে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, অন্তত পক্ষে কবরে যদি কেউ সঙ্গী নিতে চাই, আমরা এই যে দুটি কথা বললাম, সংক্ষিপ্তভাবে দুইটা সুন্নত দিয়ে গেলাম, সকালে এবং সন্ধ্যায় এই দুইটা সূরা আমরা, একটা সূরা 3 বার করে তিলাওয়াত করব। আর সূরা মুলক যেহেতু আমরা পারি না, আমরা সূরা মুলকটা লোড করে নিব মোবাইলে। যখনই শুয়ে যাব তখন কিন্তু আর কোনো কাজ নাই। সর্বোচ্চ আপনার 8 থেকে 9 মিনিট লাগবে, সর্বোচ্চ আপনার 8 থেকে 9 মিনিট সময় লাগতে পারে। 5 মিনিটেরও আছে তেলাওয়াত, সর্বোচ্চ 8 থেকে 9 মিনিট সময় লাগবে। একেবারেই যদি আপনার মক্কার যে ইমাম আব্দুর রহমান ইবনে সুদাইস, ওনার তেলাওয়াত সর্বোচ্চ 8 মিনিট লাগতে পারে। এর নিচে আপনি 8 মিনিট সময়ের জন্য, আপনি 8 মিনিট সময় যদি কুরবানি করেন, আপনার জীবনের জন্য এত বড় একটা কিছু দাঁড়াবে। এমনকি আস্তে আস্তে দেখবেন যে 2-3 মাস পরে আপনি অনেকটা বলতে পারবেন। যখন আপনি ইমান দিয়ে শুনবেন, 2-3 মাস যখন এটা আপনার আমলে চলে আসবে, আপনি নিজেই তখন আস্তে আস্তে বলতে পারবেন। 2-7 মাস পরে আপনি নিজেই তিলাওয়াত করতে পারবেন। আল্লাহ আমাদেরকে অন্ততপক্ষে আজকের খুতবা থেকে আমল নেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, বলছিলাম 2 নাম্বার কবর ডাক দিয়ে বলে আনা বাইতুজ জুলুমাত, আমি হলাম অন্ধকার ঘর। 2 নাম্বার কবর ডাক দিয়ে বলে আনা বাইতুজ জুলুমাত, আমি হলাম অন্ধকার ঘর। পৃথিবীর সমস্ত আলু দিয়ে যদি কেউ চায়, আমাদের এই এলাকার রাষ্ট্রপতি মারা গিয়েছেন, তার কবরটাকে একটু আলোকসজ্জা করে দেই, বলেন কখনো সম্ভব হবে? পরকালীন স্টেপ, দুনিয়ার সাথে কোনো উদাহরণ নাই।
দুনিয়ার সাথে কোনো সম্পৃক্ত নাই, অথচ কবর প্রতিনিয়ত ডাক দিয়ে বলতেছেন আনা বাইতুজ জুলুমাত, আমি হলাম অন্ধকার ঘর। এত অন্ধকার ঘর, এত অন্ধকার ঘর যার সাথে পৃথিবীর কোনো উদাহরণ চলে না। পৃথিবীতেও আপনি অনেক সময় দেখবেন অমাবস্যাতে, অথবা আপনার ঘরে যখন লাইট নিভিয়ে দিবেন তখন আপনার নিজের শরীরে কিন্তু আপনি দেখতে পাবেন না। আপনি নিজের শরীরে আপনি দেখতে পারেন না, কত অন্ধকার। তাহলে আর কবর এত অন্ধকার হবে যা পৃথিবীর সাথে কোনো উদাহরণ দিয়ে আমি আপনাকে বোঝাতে পারবো না যে এত অন্ধকার। যা যত অন্ধকারই আপনার মেমোরিতে আসবে এর চাইতে হাজারো গুণ বেশি অন্ধকার কবরে। তাহলে কবর কত বড় অন্ধকার হতে পারে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিনিয়ত কবরে যাবে ডাক দিয়ে বলতেছেন আনা বাইতুজ জুলুমাত, পৃথিবীর মানুষ শুনে রাখো, কবর এত অন্ধকার, এত অন্ধকার জায়গা যে জায়গাতে তুমি বসবাস করতে পারবে না। দুনিয়ার জীবনে তুমি সামান্য ছোট্ট একটা কুড়ে ঘরে যখন থাকো, তোমার নানাবিধ আলোর প্রয়োজন হয়, নানাবিধ তুমি লাইট ইউজ করো। কিয়ামতের এক মুহূর্ত পর্যন্ত আরো কত জাতের হাজারো লাইট মানুষ আবিষ্কার করবে, যা দিয়ে মানুষ আরাম উপভোগ করবে, মানুষ সৌন্দর্যতা দেখবে, মানুষের আরাম দরকার হবে, মানুষের প্রয়োজন হবে। কবর এমন একটা জায়গা, চিরস্থায়ী এত বড় একটা জায়গার ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চিরস্থায়ী অন্ধকারের ভিতরে একটু আলো নিয়ে আসো, যে আলো দিয়ে তুমি এই ঘরের ভিতরে অনন্ত সীম সময় তুমি থাকবে। কিয়ামত পর্যন্ত এই কবরের ভিতরে, এই আলোর ভিতরেই তোমাকে থাকতে হবে। কি আর কি দিয়ে আলো জ্বলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন কি দিয়ে আলো জ্বলবে। সহিহ বুখারীর হাদিস, আস-সালাতু নূরুন, যাদের আমলে দৈনিক 5 ওয়াক্ত সালাত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই সালাতের আমলে তাদের কবর আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাদের জীবনে 5 ওয়াক্ত সালাত রয়েছে, তাদের জীবনে তাদের এই নামাজ দিয়ে তাদের কবর আলোকিত হবে। সম্মানিত মুসলিম, আজকে আমাদের যাদের টাকা পয়সা আছে, যাদের অর্থ রয়েছে, আমরা অনেক সময় ঘরে একটা লাইট প্রয়োজন নাই, তারপরেও কিন্তু শখ করে কিনে নিয়ে আসি যে অনেক সুন্দর দেখাচ্ছে, ঘরে নিয়ে যাই, ঘরটা যেহেতু সুন্দর দেখাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফরজ সালাতের সাথে যে আরো নফল সুন্নত সালাতগুলো রয়েছে, যখন তোমরা এগুলো কেউ আদায় করবে, তখন স্পেশালি কিছু বাতি দিয়ে তোমাদের কবরটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদি। আর একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরটা হবে বাসুর ঘর। সুবহানাল্লাহ। বাসুর ঘরের মতোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে কারো জন্য সাজিয়ে রাখছেন, আবার কারো জন্য এত আযাব দিয়ে সাজিয়ে রাখছেন যেটা কল্পনার বাহিরে। যে বাসুর ঘর আমরা সাজাই এই ইহকালীন জগতে, এরকম বাসুর ঘর নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এত সুন্দর বাসুর ঘর হবে, এবং এই জায়গাতে যখন গিয়ে একজন মানুষ ঘুমিয়ে যাবে, কিয়ামতের সময় যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, তখন তার ঘুম ভাঙবে এবং বলবে, আমাকে এত তাড়াতাড়ি কেন জাগ্রত করে দেওয়া হলো? তাহলে কিরকম আরামদায়ক জায়গায় আরাম অবস্থায় তার ঘুম আন্বিত। হাজার 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 বছর ওই জায়গায় ঘুমানোর পরও বলবে, আহা আমার ঘুমটা হয় নাই, আমাকে এত তাড়াতাড়ি কেন জাগিয়ে দেওয়া হলো, আমাকে এত তাড়াতাড়ি কেন ঘুম থেকে উঠিয়ে দেওয়া হলো, আরেকটু সময় আমার একটু ঘুম দরকার ছিল, আমাকে যদি আরেকটু সময় দেওয়া হতো ঘুমের জন্য, আমি আরেকটু ঘুমিয়ে নিতাম। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিয়ে দিবেন, আল্লাহর হুকুমে যখন কবর থেকে মানুষ উঠতে শুরু করবে, তখন তাদের ঘুম ভেঙে যাবে, তখন তারা আফসোস করে বলবে, অথচ নগদে হাজার হাজার বছর ঘুমিয়েছে। বলেন তো দেখি, কত বড় আরামদায়ক জায়গায় হলে, কত বড় আরামদায়ক ঘুম হলে এত দীর্ঘ সময় ঘুমানোর পরও ঘুমের জন্য আফসোস করতে পারে? আপনার ব্রেনে, আমার ব্রেনে, আমি আপনার অনুভূতিতে কখনো কি এসেছে যে কবর আসলে আমার জায়গা? এই ঘর বাড়ি, গাড়ি বাড়ি, চাকরি, নারী কিছুই আমার না, সবই আমাকে ছেড়ে চলে যাবে, সবই আমাকে কেটে দিবে, সবার সাথে আমার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, কবরই হলো আমার আসল জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমরা কবরে কেউ আলো নিয়ে যেতে চাও, তাহলে নামাজ থেকে তোমরা কেউ বিমুখ হইও না। আমি বলছিলাম যে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা
শতকরা 80% লোকেই যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না। আমার তদারকি ভিত্তিতে আমার মনে হয় 80%, আপনার তদারকি আরো বেশি হবে, আমি কম বললাম। তাহলে আমাদের অবস্থার একজন মুসলমান হিসাবে কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলেন তো দেখি। আমি আর আপনি কি কখনো এই কবর কিনে এইভাবে চিন্তা করি যে কবর আমার আসলে চিরস্থায়ী জায়গা? যদি আমার চিন্তা চেতনা এরকম থাকতো তাহলে আজানের আগে আমি সবার আগে মসজিদে থাকতাম। কোথায়? হয় না তো। ফজরের সময় মানুষই নাই, মনে হয় যে তাদেরকে ভাড়া করে নিয়ে আসতে হবে ফজরের জামাতের জন্য। এরকম পরিবেশ আস্তে আস্তে দাঁড়াচ্ছে। এরকম পরিবেশ দিন যাচ্ছে আমাদের অবনীত হচ্ছে, দিন যাচ্ছে আমাদের অবনত হচ্ছে, দিন যাচ্ছে আমাদের ভিতর থেকে লোকগুলো কমে যাচ্ছে। মনে হয় তাদের উপর এই জায়গায় জুলুম করা হয়, মনে হয় এই জায়গায় আসলে তাদের জুলুম হয়ে যায়। এই জন্য একদিন জামাতের ভিতরে যদি 10 জন দেখা যায়, পরের দিন জামাতের ভিতরে 7 জন হয়ে যায়। আশ্চর্য বিষয়। পরের দিন জামাতের ভিতরে আরো 2 জন বাড়া দরকার ছিল, কারণ আমরা তো সবাই প্রতিনিয়ত কবরের দিকে ধাবিত হচ্ছি। প্রতিদিন সূর্য উঠে আমাকে আপনাকে এই সিগন্যালই দিচ্ছে যে এই যে আজকে এই সূর্য তুমি দেখতেছো, আর 60 বছরের ভিতরে এই সূর্য তোমার আজকের দিনের জন্য শেষ। এই সিগন্যালই আল্লাহ দেওয়াচ্ছে। 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন মেপে দিয়ে সূর্য চন্দ্রের আবির্ভাব কেন ঘটাচ্ছেন, মাস কেন দিয়েছেন, আমাকে আপনাকে যে নির্ধারিত একটা সময় দিয়েছে সেটা কিসের মাধ্যমে ফুরাবে? আমার আপনার জীবনের আয়ু কিসের মাধ্যমে শেষ হবে? প্রতিনিয়ত সকালে সূর্য উঠে সিগন্যাল দিচ্ছে 60 বছর থেকে আজকে এই শেষ, 59 বছর থেকে আজকে শেষ। এই যে আজকে আমরা 1 জানুয়ারিতে পদার্পণ করলাম, অনেকেই 1 জানুয়ারি হিসাবে আজকে অনেক পাপও করেছি। 2020 সাল কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। এরকম কত হাজার সাল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে, আর কোনোদিনও ডায়েরির খাতায় লিখতে পারবে না 2020 সাল শেষ। তাহলে একবার কি আমি আর আপনি ভেবে দেখেছি আমার লাইফ থেকে, আমার জীবন থেকে 2020 শেষ? আমরা সবসময় শুধু খালি প্রমোশন হোক, এটা চাই সেটা চাই, এটা হোক সেটা হোক, কিন্তু কখনো আমরা এইভাবে আমাদের নিজের ব্রেনকে বোঝাচ্ছি যে আমার কবরের জন্য এই বছর আমি একটু প্রমোশন নিই। গত 20 সালে আমি যা ইবাদত করেছি, আমার যা ভুল ভ্রান্তি ছিল আজকে আমি শুদ্ধ করে নে। 2021 সালে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার যেন সব ভুল ভ্রান্তিগুলো যেন আমি মাফ করে নিই। 2021 সালে যেন একজন ইসলাহকারী মানুষ হয়ে কবরের সাথে সাক্ষাৎ করতে পারি। এরকম অনুভূতি আমাদের ভিতরে মনে হয় না 1000-2000 জন পাওয়া যাবে, কারণ আমাদের ঈমান মরে গিয়েছে। সম্মানিত মুসলিম কিরাম, বলছিলাম কবর এইভাবে অনেকগুলো কথা ডেকে বলে, আনা বাইতুজ জুলুমাত, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আমার কাছে কোনো বিছানা নাই, বিছানা তুমি নিয়ে এসো। আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে কোনো ওষুধ নাই, কোনো মেডিসিন নাই। এবং এত বিষাক্ত সাপ, এত বিষাক্ত বিচ্ছু, বলছিলাম যে একটা বিষাক্ত বিচ্ছুর সামান্য ফুটা, 1 ফুটার কিছু অংশ, 1 ফুটার 100 ভাগের 1 ভাগ যদি গোটা পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়, গোটা পৃথিবীতে এই সামান্য বিষের কি মূল্য থাকতে পারে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এত বিষাক্ত যে গোটা পৃথিবীতে যত নানাবিধ ফল ফুট রয়েছে, নানাবিধ খাবার রয়েছে, যা কিছু রয়েছে সবগুলোকে বিষাক্ত করে দিবে। আল্লাহু আকবার! কত বড় বিষাক্ত বলেন তো দেখি। এই বিচ্ছুগুলো আপনাকে একটা কামড় দিয়ে চলে যাবে এরকম নয়, একটা কামড় দিল সে চলে গেল এরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতিদিন সকাল সন্ধ্যা কত হাজার কামড় দিবে, হিসাবের বাইরে। এটার কোনো হিসাব নাই। কত শাস্তি দিবে, সানুআযিবুহুম মাররাতাইন, বারবার শাস্তি দিবে এবং শাস্তির প্রক্রিয়া আস্তে আস্তে বাড়বে, কমবে না। প্রথম দিন যদি শাস্তি দেয় 10 ডিগ্রি সেলসিয়াস, পরের দিনের শাস্তির ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে 12, পরের দিনে হয়ে যাবে 14, এরকম ডিগ্রি সেলসিয়াস শুধু বাড়বেই, কমবে না। পৃথিবীর গতি হলো যখন কেউ কাউকে শাস্তি দেয়, প্রথম তাপ্পরটা যেই রাগ দিয়ে মারে, তৃতীয় তাপ্পরটার ভিতরে তার এরকম রাগ থাকে না, শরীরে এরকম শক্তি থাকে না। পৃথিবীর গতি হলো তার ডিগ্রি কমে যাবে। কবরের ডিগ্রি আল্লাহ বলে দিলেন সানুআযিবুহুম মাররাতাইন, কবরের ডিগ্রি সেলসিয়াস শুধু উপরের দিকে যাবে, একবারের জন্য নিম্ন গতিতে আসবে না। যত সময় যাবে ফেরেশতাদের শক্তি আল্লাহ আরো বাড়িয়ে দিবেন এবং শাস্তির মাত্রাও আরো বেড়ে যাবে। বলতে পারেন একটা বিচ্ছু, একটা সাপের যদি বিষের মাত্রা বেড়ে যায়,
একটা বিচ্ছুর সামান্য পরিমাণ বিষ দিয়ে যদি গোটা পৃথিবী বিষাক্ত হয়ে যায়, তাহলে তাকে যদি আরো বাড়িয়ে দেওয়া হয়, তাহলে আমার আপনার অবস্থা কেমন হতে পারে বলেন তো? অবস্থায় কোথায় গিয়ে দাঁড়াতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কেউ এই সাপ বিচ্ছুর কামড় থেকে বাঁচতে চাও, তাহলে তোমাদের দৈনিক প্রতিনিয়ত বেশি বেশি করে দান সদকা করো। সুবহানাল্লাহ। বেশি বেশি করে দান সদকা করো। দান সদকা শুধু তোমাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে না। এই যে আমি এই কারণে প্রতি জুমাতে এই জায়গায় দাঁড়িয়ে বলি, কেন দান সদকা শুধু আমার আপনাকেই বাঁচাবে না, আমি দান করে গেলাম আমার কবরের শাস্তি মাপ, এতটুক নয়, দান সদকায় এত বড় একটা দামি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন রিকশা চালক রিকশা চালিয়ে 20 টাকা কামিয়েছে, 5 টাকা যে মসজিদে দান করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সঙ্গে সঙ্গে তার পিতামাতা যে কবরে রয়েছেন, সামান্য সময়ের জন্য হলো তার পিতামাতার কবরের শাস্তি মাফ। সুবহানাল্লাহ। এবং তারা জিজ্ঞাসা করবে, আমাদের এখন আরাম দেওয়া হচ্ছে কেন? আমরা তো এই আরাম আগে কোথাও পাই নাই। তখন বলবে, তোমার ছেলে রিক্সা চালিয়ে 5 টাকা মসজিদে দান করেছে, এই 5 টাকার বিনিময়ে তোমাদেরকে একটু আরাম দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। দান সদকা এমন একটা পাওয়ারফুল ইবাদত, দান সদকা এত বড় পাওয়ারফুল একটা মেডিসিন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবরে যে সম্বলগুলো নিয়ে যাওয়া দরকার, এগুলো ইহকালে রয়েছে। আমরা যেন আমাদের নিজেদের বিবেককে কাটিয়ে, নিজেদের বিবেককে একটু বুঝিয়ে অন্তত পক্ষে কিছু আমল হলেও যেন সাথে নিয়ে যেতে পারি। এই ঘর বাড়ি কিছুই আমার না, দেখতেছি দেখবেন, এবং নিজেও এই পথেরই পথিক। আমি আমার বাবাকে, আমি আমার দাদাকে আমরা কীভাবে দিয়েছি কবরে, কিছুই তাদের সাথে দেই নাই, কিছুই তাদের সাথে যাই নাই। তাহলে আমার অবস্থা কি এর ব্যতিক্রমী কোন কিছু? আপনাদের অবস্থা কি এর চেয়ে ব্যতিক্রমী কিছু হবে? কিছুই হবে না। আপনার আমার অবস্থা ঠিক আমার বাবার মতো, আমার দাদার মতো, আমার পরদাদার মতোই। এই একই হালাতে সবাইকে একই পথের প্রতীক হয়ে যেতে হবে। সুতরাং যদি সবই মিথ্যা হয়ে থাকে, তাহলে সত্যটাকে আমাদের বুঝতে হবে, সত্যের উপর নিজেকে অটল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন সুম্মা আমিন।